জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামীকাল সোমবার নতুন বছরের অর্থাৎ 2025 সালের সর্বপ্রথম পূর্ণিমা। এই পূর্ণিমাটির নাম হচ্ছে ধান্য পূর্ণিমা। এই পূর্ণিমাটি হচ্ছে বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। তাই এই ধান্য পূর্ণিমার দিনে কিছু করেন কিংবা না করেন, মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য তুলসীতলায় রেখে দিন এই একটি জিনিস। এতে মা লক্ষ্মীর কৃপায় গৃহ থেকে দারিদ্রতা দূরীভূত হবে, জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে, গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। দেখুন, একটি পূর্ণিমা চাঁদের 4টি প্রাথমিক পর্যায়ের তৃতীয়। একটি পূর্ণিমা ঘটে যখন সূর্য এবং চাঁদ 180 ডিগ্রি দ্বারা পৃথক হয়। তাই প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই পূর্ণিমা ধান্য পূর্ণিমার দিন অর্থাৎ নতুন বছরের প্রথম পূর্ণিমার দিন তুলসীতলায় রেখে দিন এই একটি জিনিস। এতে গৃহ থেকে অশান্তি দূর হবে এবং সুখ শান্তি ফিরে আসবে। এই পবিত্র দিনটি অত্যন্ত শক্তিশালী একটি দিন। এই দিনে আপনি যদি একজন আধ্যাত্মিক সাধক হন তাহলে আপনি আরও শান্তিপ্রিয় হয়ে উঠবেন। আর আপনি যদি প্রাণপ্রবন্ত হন তবে আপনি আরও আনন্দিত হবেন। এই শুভ দিনে আপনার ক্ষমতা 4 গুণ বেড়ে যাবে এবং আরও নতুন সুযোগ আপনার পথে এগিয়ে আসবে। পূর্ণিমা তিথি শুক্লপক্ষের পঞ্চদশ তিথি। প্রত্যেক চন্দ্রের হ্রাস ও বৃদ্ধির জন্য প্রত্যেক মাসের 2টি পক্ষ থাকে, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। আর শুক্লপক্ষের অন্তিম দিনটিকে পূর্ণিমা তিথি বলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য ও চন্দ্র যখন পরস্পরের 169 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে তখন পূর্ণিমা তিথি হয়। অর্থাৎ পূর্ণিমা তিথিতে সূর্য ও চন্দ্র একে অপরের বিপরীতে অবস্থান করে। যেমন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে সূর্য কর্কট রাশিতে এবং চন্দ্র এর ঠিক বিপরীতে মকর রাশিতে, তেমনি প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রের নাম অনুসারে সেই মাসের নাম হয়। পূর্ণিমা একটি পুণ্যতিথি। মনে করা হয় এই তিথিতে সম্পূর্ণ করা যে কোনো কাজই পূর্ণতা পায়। হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মের অনেক ধর্মীয় উৎসব পূর্ণিমা তিথিতে পালন করা হয়। সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি বিশ্বের রক্ষক শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথির দিন দান ও স্নান করা শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধকের সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এই পূর্ণিমার দিনটি কিন্তু একটি পবিত্রতম দিন। এই দিনে মা লক্ষ্মীর পুজো, উপবাস, ব্রত পালন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। এবং মা লক্ষ্মীর পূজা করার সময় মা লক্ষ্মী দেবীকে কিন্তু কিছুটা ধান অর্পণ করতে হয়, যে কারণে এই পূর্ণিমাটির নাম হয়েছে ধান্য পূর্ণিমা। তাই এই দিনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম দিন, কারণ এই দিনে আপনাদের ইষ্ট দেবতার কৃপা লাভ করার জন্য একটি শ্রেষ্ঠ দিন। তাই অবশ্যই 13ই জানুয়ারি সোমবার পালিত হবে বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমা পৌষ মাসে পালিত হওয়ায় এই পূর্ণিমা তিথিকে পৌষী পূর্ণিমাও বলা হয়। এই তিথিতে দান পুণ্য করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই পবিত্র তিথিতে গঙ্গা স্নান ও দান পুণ্য করা উত্তম বলে মনে করা হয়। এই তিথিতে স্নানের পর বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে। এছাড়াও এবছর পৌষ পূর্ণিমার দিন থেকেই মহাকুম্ভ শুরু হচ্ছে। শাস্ত্র মতে পৌষ পূর্ণিমায় প্রদোষকালে লক্ষ্মী পুজোও করা হয় ও চন্দ্রোদয়ের পর চাঁদের পুজো করার বিধান রয়েছে। তাই পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যদি চান সারা বছর আপনাদের জীবনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত করতে, তাহলে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে
পবিত্র নদীতে স্নান করতে হয়, বা পাশে কোনো নদী না থাকলে বাড়িতেই জলের মধ্যে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর সেই চৌকিতে মা লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট্ট ওড়না নিবেদন করুন। এরপর লাল ফুল, আতর, ধূপ, দীপ, সুপারি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করুন। তারপর মা লক্ষ্মী চল্লিশা বা লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন। পুজো সম্পূর্ণ হওয়ার পর আরতি করুন এবং সন্ধ্যাবেলায় লক্ষ্মী ও নারায়ণের পুজোর পর চাঁদকে অর্ঘ্য দিন। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ শক্তির দূর হয় এবং পজিটিভ শক্তির আগমন হয়। এই পূর্ণিমা তিথিতে যারা দীর্ঘদিন ধরে অর্থ অভাবে দিন কাটাচ্ছেন, তারা এই পৌষ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী দেবীকে পায়েসের ভোগ নিবেদন করুন। এর প্রভাবে অর্থ অভাব থেকে মুক্তি পাবেন, ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে মুক্তি পাবেন। এই উপায় করলে একদিকে আর্থিক অনটন সমাপ্ত হয় এবং অন্যদিকে ধন বৃদ্ধি ঘটে। এছাড়াও গৃহ থেকে দারিদ্রতা, অশান্তি চিরতরে দারীভূত হয় এবং পরিবারের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। এছাড়াও মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পৌষ পূর্ণিমা তিথিতে মহাদেবের পুজো করুন ও মহাদেবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। মনে করা হয় এই টোটকায় মানসিক অবসাদ দূর হয় ও জীবনে সুখের আগমন ঘটে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পৌষ পূর্ণিমায় অশ্বত্থ পাতায় লাল সুতো বেঁধে সেটিকে লাল কাপড়ে মুড়িয়ে লকারে রেখে দিন। এর দ্বারা খুব শুভ ফলাফল বৃদ্ধি হবে আপনার জীবনে। একটি অশ্বত্থ পাতা নিয়ে সেটি সারা রাত গঙ্গা জলে ভিজিয়ে রেখে দিন। তারপর পৌষ পূর্ণিমায় সেই পাতায় লাল চন্দন বা কুমকুম দিয়ে শ্রী লিখে লক্ষ্মী দেবীকে নিবেদন করুন। এই পূর্ণিমা তিথিতে অশ্বত্থ পাতায় আতর লাগিয়ে তাতে ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নম মন্ত্রটি লিখে লকারে রেখে দিন। পৌষ পূর্ণিমায় এই উপায়টি করার সময় লক্ষ্মীর মন্ত্র জপ করুন। পাশাপাশি আগামী 5টি শুক্রবার পর্যন্ত এই পাতা শুকিয়ে যাওয়ার আগে এই একই পদ্ধতিতে পাল্টিয়ে দিন। এছাড়াও এই পৌষ পূর্ণিমায় তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করুন। এরপর সুখ সমৃদ্ধির জন্য তুলসী মাতার কামনা করুন। এর প্রভাবে তুলসী মাতা প্রসন্ন হন ও জীবনে সুখ সৌভাগ্যে ভরিয়ে দেন। বন্ধুরা, নতুন বছরের প্রথম পূর্ণিমা তিথিটি পড়েছে সোমবার 13 জানুয়ারি ভোর 5টা 3 মিনিট থেকে পৌষ পূর্ণিমা তিথি শুরু হবে, যা সমাপ্ত হবে মঙ্গলবার 14 জানুয়ারি সকাল 3:56 মিনিটে। উদয়া তিথি মেনে 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা পালিত হবে। এই দিনটি অনেক সাধু ও তপস্বীদের জন্য একটি বিশেষ উৎসব। এই দিনে অনেক সাধু ও সাধারণ মানুষ পবিত্র নদীতে স্নান করে এবং পুণ্য অর্জনের জন্য দাতব্য কাজ করে। বেশ কয়েকটি পুরাণে উল্লেখ করেছে যে পৌষ মাসের পূর্ণিমা মুক্তির দিকে নিয়ে যায়। সারা বছর জুড়ে সমস্ত পূর্ণিমার দিনগুলিকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হলেও এই 2025 সালের অর্থাৎ নতুন বছরের পৌষ পূর্ণিমাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি মহাকুম্ভের সূচনা করে। পৌষ পূর্ণিমায় পবিত্র স্নান করা জীবন ও মৃত্যুর ক্রমাগত চক্র থেকে ব্যক্তিকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। এই দিনে সম্পাদিত কর্ম থেকে অর্জিত পুণ্য চিরন্তর বলা হয়। কাশী এবং হরিদ্বারের মতো পবিত্র শহরে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। পৌষ পূর্ণিমায় স্নানের গুরুত্ব মহাকুম্ভের সময় বহুগুণ বেড়ে যায়। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজোর সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। বন্ধুরা, এই দিনে কিন্তু অবশ্যই এক মনে নিষ্ঠার সহিত মা লক্ষ্মী ও নারায়ণের পুজো অর্চনা করবেন। বন্ধুরা, এরপর মা লক্ষ্মীর সামনে দুটি নিখুঁত পান মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে রাখবেন। সেই দুটি পান যেন নিখুঁতই হয়, পানটিতে যেন কোথাও ফাটা বা ছেঁড়া না থাকে। এরপর পান দুটিতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। এরপর ওই পান দুটির ওপরে আপনারা কিছু মঙ্গল সরঞ্জাম রেখে দেবেন। এই পূর্ণিমা তিথিতে মঙ্গল সরঞ্জাম নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয়। এতে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। এতে বাড়িতে অশান্তির বিনাশ ঘটে এবং বাড়ির মধ্যে শুভশক্তির আগমন ঘটে। সেই মঙ্গল সরঞ্জামগুলির মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি রাখবেন সেটি হলো সুপারি। কারণ বন্ধুরা, এই পান সুপারি দিয়েই কিন্তু আমরা যে কোনো দেবতাকে পুজো নেওয়ার জন্য আমন্ত্রণ জানাই।
তাই আপনারা সর্বপ্রথম পানটির উপর দিয়ে দেবেন একটি সুপারি। ওই সুপারিতেও সিঁদুরের ফোঁটা দেবেন। এরপর গোটা হলুদের গাঁট দেবেন। এরপর দেবেন গোমতী চক্র। এরপর দেবেন লক্ষ্মী কড়ি এবং এর সাথে দেবেন নিখুঁত অক্ষত আতক চাল। আর অবশ্যই বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল একটি পদ্ম ফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন। বন্ধুরা এরপর ওই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে নিবেদন করবেন। 13ই জানুয়ারি সোমবার এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই নারকেলের নাড়ু অথবা গুড়ের পায়েস তৈরি করে ভগবানের ভোগে নিবেদন করবেন। বন্ধুরা এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে নারায়ণের ভোগে অবশ্যই কিন্তু একটি তুলসীপত্র নিবেদন করবেন। এরপর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করবেন। পুজোর পর অবশ্যই সকলের মঙ্গল কামনা করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পরিবারের সকলের উদ্দেশ্যে শান্তি কামনা করবেন। এরপর সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছেন তা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কাছে অনুমতি নিয়ে সেই মঙ্গল সামগ্রীগুলি সংগ্রহ করে নেবেন। এরপর একটি লাল শালু কাপড়ে আপনারা অবশ্যই এই মঙ্গল সামগ্রীগুলি রেখে ভালো করে বেঁধে একটি পুঁটলি তৈরি করবেন। তারপর সেই পুঁটলিটি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা বলে তারপর মাথাতে ঠেকিয়ে তারপর চলে আসবেন আপনার বাড়ির তুলসী মন্দিরের কাছে। বন্ধুরা এই দিন আপনারা তুলসী গাছের কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে পারেন। তারপর তুলসী মাতার পুজো আরাধনা করে সেই পুঁটলিটি তুলসী গাছের তলায় রেখে দেবেন বা তুলসী গাছের গোড়ায় বেঁধে দেবেন। আর অবশ্যই বন্ধুরা এই দিন তুলসী মন্দিরের কাছে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে বাড়ি থেকে এবং গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে।